पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतं गमय आविराविर्मयेधि हरिः ओम्। তন্ত্র সাধনার মার্গে 7 রকম দীক্ষার কথা বলা হয়েছে, যেগুলি 7 রকম দীক্ষার কথা বলা হয়েছে, যেগুলি একটার পর আরেকটা আসে। কারণ তন্ত্রের সাধনা যেহেতু অত্যন্ত গভীর দুরূহ সাধনা, সেই জন্য ধাপে ধাপে এগোনো, এবং প্রত্যেক ধাপে তন্ত্র পুরোপুরি গুরুমুখী বিদ্যা, গুরুমুখী সাধনা। সেই জন্য প্রত্যেক ধাপে গুরু একটা একটা করে দ্বার উন্মোচন করেন শিষ্যের কাছে। এটা ক্রিয়াযোগেও আছে, ক্রিয়াযোগেও প্রথম ক্রিয়া, দ্বিতীয় ক্রিয়া, তৃতীয় ক্রিয়া এরকম করে রয়েছে। ঠিক সেরকমই তন্ত্রের জগতে এরকম ক্রমদীক্ষার কথা রয়েছে। বা মানে দীক্ষার যে ক্রম, সেই ক্রমটাকে বলা হয়েছে কিভাবে। প্রথম দীক্ষা হচ্ছে সামান্য দীক্ষা, সাধারণ দীক্ষা, যেটা মন্ত্র দীক্ষা আর কি। মানে প্রথমে শিষ্যকে প্রথমে যে মানুষটা সাধনা সম্বন্ধে, ঈশ্বর সম্বন্ধে কিচ্ছু জানে না, যে লেম্যান, তাকে প্রথমে গুরু একটা সাধারণ মন্ত্র, একটা নাম মন্ত্র দিল, কি যে কোনো মন্ত্র দিল। গুরু তার আধার বুঝে, শিষ্যের আধার বুঝে শিষ্য সেই মন্ত্রটা জপ করবে। বহুদিন জপ করতে করতে যখন তার মনের মধ্যে সেই মন্ত্রের প্রভাব বিস্তৃত হতে শুরু করবে, তার মন যখন অঙ্কুশিত হতে শুরু করবে, তখন গুরু তাকে দেবেন শাক্তাভিষেক। শাক্ত মতে শক্তি সাধনার জন্য যে প্রথম সোপান, যে প্রথম পথ, প্রথম স্টেপ, সেটা হচ্ছে শাক্তাভিষেক। এই শাক্তাভিষেকের পর তাকে শাক্ত বলা যায় সেই ব্যক্তিকে, অর্থাৎ তিনি শক্তির উপাসক। এরপরে মন্ত্র পুরস্চরণ করতে করতে, পুরস্চরণ অর্থাৎ পুনঃ পুনঃ উচ্চারণ, পুরস্চরণ অর্থাৎ সেই মন্ত্রটা যত ওর মধ্যে ম্যাচিওর করবে, তত সে এলিজিবল হবে পূর্ণাভিষেকের জন্য। শাক্তাভিষেক হয়ে যাওয়ার পর যখন সেই মন্ত্র ঠিক ভাবে ম্যাচিওর করে, ঠিক ভাবে প্রস্ফুটিত হয় শিষ্যের মধ্যে, তখন গুরু শিষ্যকে দেন পূর্ণাভিষেক। এই পূর্ণাভিষেকে শিষ্যকে কিছু বিশেষ মন্ত্র দেওয়া হয় এবং বিশেষ প্রণালী শিখিয়ে দেওয়া হয় সাধনার। এই পূর্ণাভিষেক হচ্ছে এমন একটা, পূর্ণাভিষেকের পর একজন সত্যিকারের কৌল হয়। কৌল মানে হচ্ছে সে, কৌল কথাটার অর্থ হচ্ছে শিব। পূর্ণাভিষেকের পরে সে কৌল হয়। পূর্ণাভিষেকে তার পূর্ণতা প্রাপ্তি হলো, সে পূর্ণরূপে সাধনার জন্য নিয়োজিত হলো, সাধনার সমস্ত অধিকার পেল, পূর্ণরূপে সাধনার অধিকার। এবং প্রথমা মহাবিদ্যা, যার যে কেউ কালীকুলের হয়, কেউ তারাকুলের হয়, কেউ ষোড়শী কুলের হয়, সেই অনুযায়ী তাকে মন্ত্র দেওয়া হয় এবং তান্ত্রিক ব্রহ্মমন্ত্র উপদেশ করা। তারপরে হয় ক্রমাভিষেক, তারপরে হয় সাম্রাজ্যাভিষেক, তারপরে মহাসাম্রাজ্যাভিষেক। অনেক জায়গায় যোগ দীক্ষার কথাও তন্ত্রে বলা আছে, আমি সেই জায়গাটা এক্ষুনি আসবো। হ্যাঁ, সাম্রাজ্যাভিষেক, তারপরে যোগ দীক্ষা, তারপরে মহাসাম্রাজ্যাভিষেক, তারপরে পূর্ণ দীক্ষা, এবং তার সাথেই বিরজা অর্থাৎ তাকে সন্ন্যাস দিয়ে দেওয়া হয়। গৃহস্থে থাকতেই তাকে সন্ন্যাস দিয়ে দেওয়া, যে সাধনার এতগুলো ক্রম পার করে। অধিকাংশ ক্ষেত্রে গুরুরা মহাসাম্রাজ্য অব্দি দিয়েই ছেড়ে দেয়, কারণ সাম্রাজ্য অভিষেকের পরেই তার কিন্তু সাম্রাজ্য অভিষেকে তৃতীয়া মহাবিদ্যার অর্থাৎ ষোড়শীর মন্ত্র প্রাপ্তি হয় বা মন্ত্র সাধনা করার অধিকার হয়, এবং তারপরে মহাসাম্রাজ্যাভিষেকে সমস্ত দশমহাবিদ্যা সাধনার অধিকার জন্মে। গুরু শিষ্যকে সেই সব মন্ত্রগুলো সাধন করার, প্রয়োগ করার, পুরস্চরণ করার অধিকার দেন। এইটা হচ্ছে তন্ত্রের প্যান্থিয়ন। এটা হচ্ছে তন্ত্রের ফেনোমেনা ইন দ্য প্যান্থিয়ন অফ দশমহাবিদ্যা সাধনা। এবারে প্রশ্ন হচ্ছে পূর্ণাভিষেক কি, বা পূর্ণাভিষিক্ত ব্যক্তি কি? মহানির্বাণ তন্ত্র বলছে, মহানির্বাণ তন্ত্রের দশম উল্লাসে রয়েছে, পার্বতী শিবকে জিজ্ঞেস করছেন,
যে কৌলিক ব্যক্তি কে, কৌল ব্যক্তি কে হয়? এই কৌল ব্যক্তি যার পূর্ণাভিষেক হয়েছে, পূর্ণাভিষিক্তের পরিচয় কি, তার বৈশিষ্ট্য কি? কারণ পূর্ণাভিষেক হলে একজন কৌল হয়, তাকে কৌলিক বলা হয়। তো শিব বলছেন, কৌলিক ব্যক্তি পরম ধর্ম, কৌলিক ব্যক্তি পরম দেবতা, কৌলিক ব্যক্তি পরম তীর্থ, অতএব সর্বদা সর্বতভাবে কৌলিক ব্যক্তির অর্চনা করিবে। সার্ধ ত্রিকোটি, অর্থাৎ অর্ধ ত্রিকোটি, 3 কোটি প্লাস আরো অর্ধেক, 3.5 কোটি আর কি, সার্ধ ত্রিকোটি তীর্থ এবং ব্রহ্মা প্রভৃতি সমুদায় দেবতা কৌলিক শরীরে অধিষ্ঠান করেন। অর্থাৎ সমস্ত দেবতার বাস হয় একজন কৌলিকের, একজন পূর্ণাভিষিক্ত ব্যক্তির শরীরে। অতএব সর্বতীর্থময় সর্বদেবময় কৌলের পূজা করিলে কোন কার্যই না সফল হয়, কোন ফলই বা লাভ না করতে পারে মানুষ। পূর্ণাভিষেকের পরে যদি ঠিক ঠিক ভাবে হয়, ঠিক ঠিক সাধন করে, তাহলে হেন ফল নেই যেটা সে লাভ করতে পারবে না। পূর্ণাভিষেকে অভিষিক্ত সৎকৌল, মহানির্বাণ তন্ত্র বলছেন, পূর্ণাভিষেকে অভিষিক্ত সৎকৌল যে দেশে বাস করেন সেই দেশ ধন্য, সেই দেশই মান্য, সেই দেশই পূর্ণতম। এমনকি দেবগণ তাদৃশ দেশে অধিষ্ঠান প্রার্থনা করেন, দেবতারাও সেখানে থাকতে চান। যে সাধক পূর্ণাভিষেকে অভিষিক্ত হইয়াছেন তিনি পাপ পুণ্য রহিত, অর্থাৎ তার পাপ পুণ্যের বিচার হয় না, ও সাক্ষাৎ শিব স্বরূপ। যেটা বলছিলাম, কৌল মানেই শিব। তো যে সাধক পূর্ণাভিষেকে অভিষিক্ত হইয়াছে তিনি পাপ পুণ্য রহিত ও সাক্ষাৎ শিব স্বরূপ। পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি তাদৃশ্য মহাত্মার প্রভাব অবগত হইতে সামর্থ্য হয়? মানে এমন কেউ নেই যে একজন সৎ কৌলের মাহাত্ম্যটা পুরোপুরি বুঝতে পারে। এটা এতটাই ভাস্ট একটা ব্যাপার। কৌল ব্যক্তি কেবল নিখিল জগতের উদ্ধারের নিমিত্ত এবং লোকযাত্রা বিষয়ে শিক্ষা দেবার নিমিত্ত মানব রূপে ভূতলে বিচরণ করেন। এই হচ্ছে ইন আ জিস্ট পূর্ণাভিষেক হওয়ার পর একজনের কি পরিস্থিতি হতে পারে যদি সে ঠিক ঠিক সাধন করে, যদি সে ঠিক ঠিক পূর্ণাভিষেকের ক্রিয়াটাকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে, তাহলে তার ট্রানজিশনটা কি হয় সেইটা এখানে শিব বলছেন, যে পূর্ণাভিষেকের পরে একজন শিব স্বরূপ হন। এখানে আরো এবারে পূর্ণাভিষেকের প্রসেস আদির কথা বলা হয়েছে, আমি সেটার মধ্যে ঢুকছি না। আর একটা লাইন শুধু বলে দিই, যাহার পূর্ণাভিষেক হইয়াছে, শিব বলছেন, যাহার পূর্ণাভিষেক হইয়াছে তিনি কৌল, কুলার্চক ও চক্রাধীশ্বর হইতে পারেন। এই সমস্ত অধিকার মহানির্বাণ তন্ত্র একজন পূর্ণাভিষিক্ত ব্যক্তিকে দিয়ে রেখেছেন। তো যাই হোক, পূর্ণাভিষেকের যতটা আমি জানি না কতটা বোঝাতে পারলাম, কিন্তু এটা একটা বিরাট বড় ক্রিয়া। খুব সাধারণ ভাষায় বলতে গেলে দেবতা, আরাধ্য দেবতাকে নিয়ে একজন ব্যক্তির ভিতরে ঢুকিয়ে দেওয়া, এটা হচ্ছে পূর্ণাভিষেক। এই যে 3 দিন ধরে একটা বিরাট কর্ম, 4 দিন ধরে, হ্যাঁ, একটা কঠোর ডিসিপ্লিনের মধ্যে থাকা, এটার মধ্যে যা যা হয়েছে, মানে আমি যা কিছু দেখলাম, আমিও এরকম কিছু আগে দেখিনি, এটা আমার ফার্স্ট টাইম। তো প্রথম দিন তো নান্দিমুখ হয়, যেরকম বিয়ের আগে হয়, পিতৃপুরুষদের জন্য পিণ্ড, জল ইত্যাদি দেওয়া। তো নান্দিমুখ হয়, তারপরে অধিবাস হয়। তারপরের দিন বিরাট একটা পুজো হয়, সেই পুজোর মধ্যে থাকে নবনাভা মণ্ডল, অর্থাৎ নবদুর্গার পূজা। একটা তন্ত্রে একটা ডায়াগ্রাম আছে যেটাকে বলা হয় সর্বতোভদ্র মণ্ডল। খুব কঠিন করা এই জিনিসটা। এইটাকে বানিয়ে এর মধ্যে যে কোনো ঘট প্রতিষ্ঠা করা যায়, যে কোনো পুজো করা যায় তন্ত্রের। তো এই সর্বতোভদ্র মণ্ডল বানিয়ে তার মাঝখানে একটা দুর্গার ঘট প্রতিষ্ঠিত হয়, এবং তার বাইরে থেকে 9টা ছোট ছোট ঘট বসে। সেটা হচ্ছে নবদুর্গার ঘট। একটা বসে মা কালীর ঘট, যিনি আমাদের আরাধ্য দেবী, কালীর ঘট, এবং তাকে ঘিরে থাকে হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র এবং গণেশের ঘট। তার একদিকে থাকে হচ্ছে, ওই দুর্গার ঘটের একদিকে থাকে হচ্ছে দশদিকপালের ঘট, 10টা ঘট, এবং
তার পাশে থাকে হচ্ছে নবগ্রহর 9টা ঘট। এই ঘট কথাটা কেন বলছি, কারণ এই ঘটগুলোকে প্রতিষ্ঠা করে প্রত্যেক কটা ঘটে সেই ইন্ডিভিজুয়াল দেবতার প্রতিষ্ঠা এবং পুরো পুজো হয়, পুরো ডিটেইলড পুজোটা হয়। এবং তার সাথে হয় এটাকে বলে অঙ্কুর আরোপণ। আপনারা যারা গ্রুপে আছেন তারা ছবি দেখেছেন আশা করি, দেখবেন মাটির এরকম সরায় করে, মাটির সরার উপরে মাটি দেওয়া এবং তার মধ্যে স্প্রাউটস গজিয়েছে, ছোট ছোট গাছের মতো ছোট ছোট গজিয়েছে। হুম। এইগুলো হচ্ছে 10 দিন আগে যিনি গুরু হন, তিনি 10-12 দিন আগে এক একটা বীজ নিয়ে, এরকম প্রায় 15খানা ইয়ের বীজ আছে, বাদাম, শিম, ধান, যব, এরকম অনেক জিনিসের বীজ আছে। ওই বীজগুলোকে মন্ত্র প্রয়োগ করে করে ওগুলোকে পুঁতে দেয় মাটির মধ্যে, ওই সরার মধ্যে, এবং তাতে প্রত্যেক দিন কিছু ক্রিয়া করা হয়। এই বীজের শাখা যদি ঠিকঠাক বেরোয় ওই 10 দিনের ভিতরে, তাহলে বুঝতে হবে যে সাধকদেরকে বা যে ব্যক্তিদেরকে এই পুণ্যাভিষেকের মন্ত্রগুলো দেওয়া হবে তারা ওই মন্ত্রে সিদ্ধ হবে। তো ফরচুনেটলি আমাদের ওইগুলো ভীষণ ভালো স্প্রাউট হয়েছে এবং ভীষণ তরতাজা হয়েছে খুব কম দিনের মধ্যে, বেশ বড় বড় হয়ে গেছিল। তো তাদেরও পুজো হয়। এবং এই সমস্ত কিছু পুজোর পর যেটা ফাইনাল ডে, যেটা হচ্ছে পুণ্যাভিষেকের দিন, এই ঘটগুলির পূজা, দেবী প্রতিষ্ঠা ইত্যাদি পূজাগুলো দ্বিতীয় দিনে হয়। ফাইনাল দিনে হয় হচ্ছে সকাল থেকে। আর তার আগে আমাদেরকে জব করতে হয়, একটা বিরাট সংখ্যক জব করতে হয়, যার 10% হোম করতে হবে পুণ্যাভিষেকের দিন। 10% মানে ধরুন কেউ 1000 জব করলো 1000 বার, তাহলে 100 বার তাকে আহুতি দিতে হবে ওই মন্ত্রে। তো আমরা 5000 বার জব করেছিলাম, তা 500টা আহুতি দিতে হয়েছে। তো এবারে সেই দিন সকাল থেকে হয়েছে হচ্ছে হোমযজ্ঞ, কুলশক্তি পূজা। এই কুলশক্তি মানে হচ্ছে, আমাদের সন্ন্যাসীর ক্ষেত্রে কুলশক্তি হচ্ছে নিজের মা, আর যারা বিবাহিত ব্যক্তি তাদের কুলশক্তি যদি মা থাকে মা হতে পারে, নয়তো তার স্ত্রী হতে পারে। স্ত্রীকে কুলশক্তি হিসেবে গ্রহণ করা যায় এবং রীতিমতো তার উপর মন্ত্র প্রয়োগ করে তার উপরে মন্ত্র জপ করতে হয়, সে আবার আশীর্বাদ করে। হুম। এটা একটা অদ্ভুত জিনিস, এর মাধ্যমে খুব গভীর শিক্ষা রয়েছে, যে একজন মা, যে মায়েরা আমাদের জন্ম দিয়েছেন তারা যে কতটা শক্তির অধিকারী এখান থেকে বোঝা যায়। তাদের একটা আশীর্বাদে যে কত ব্রহ্মা বিষ্ণু মহেশ এদিক ওদিক হয়ে যেতে পারে এইখান থেকে প্রমাণ পায়। তো সেই মায়েদের পুজো করতে হয়, কুমারীকে পুজো করতে হয়, এবং তারপরে হয় অভিষেক। অভিষেক কথাটার মানে হচ্ছে স্নান। অভিষেক কথাটার মানে হচ্ছে অভিষিঞ্চন, অর্থাৎ স্নান করানো। তো কিরকম স্নান হয়? এই যতগুলো ঘট প্রতিষ্ঠিত হয়েছিল সেই ততগুলো ঘটের আলাদা আলাদা মন্ত্র প্রয়োগ করে সেই জলগুলো যাদের অভিষেক হচ্ছে তাদের মাথায় ঢালা হয়, তাদেরকে সেই জলে স্নান করানো হয়। তার আগে পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে, ভাং দিয়ে, ইত্যাদি দিয়ে স্নান করানো হয়। হুম। জলে কিছুটা কারণও মেশানো থাকে, সেটা দিয়েও স্নান করানো হয়। এই স্নান করানো মানে হচ্ছে, আমরা যখন স্নান করি কি হয়, আমাদের লোমকূপ দিয়ে জলটা অ্যাবজর্ব হয়, তো আমাদের সারা শরীর জুড়ে জলটা যায়। তো তো এখানে মহানির্বাণ তন্ত্রে কেন বলছে যে সর্বদেবময় কৌলিক ব্যক্তির শরীর, পূর্ণাভিষিক্তের শরীর সর্বতীর্থময় সর্বদেবময়? কারণ ঘটে যখন প্রতিষ্ঠা করা হচ্ছে দেবতাকে, তখন একটা মন্ত্র বলা হয়, সর্বতীর্থভবং বাড়ি সর্বদেব সমন্বিতম ইমম ঘটম সমারুহ্য তিষ্ঠ দেবী গণৈ সহ বা তিষ্ঠ দেব গণৈ সহ। অর্থাৎ সর্বতীর্থের জল হিসেবে আমি এই ঘটে সেই সর্বতীর্থের জল প্রতিষ্ঠা করলাম মন্ত্রের মাধ্যমে, সর্বদেবতাকে আমি এর ঘটের মধ্যে প্রতিষ্ঠা করলাম। আমাদের হিন্দু ধর্মের এটাই হচ্ছে উদারতা। আমরা সবসময় সবার কথা ভাবি, বসুধৈব কুটুম্বকম, আমরা সবাইকে একসাথে নিয়ে চলি, আমরা সবাইকে এক জ্ঞান করি। আমাদের মধ্যে যেমন ভিন্নতা রয়েছে 33 কোটি দেবদেবী, তেমনি আমরা এটাও জানি একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, সত্য এক, তার প্রকাশ ভিন্ন ভিন্ন। এখানে কতগুলো সত্য একসাথে উপলব্ধি হওয়ার জায়গা। এই সমস্ত ঘটের জলগুলো সাধক যারা পুণ্যাভিষিক্ত হচ্ছে তাদের মাথায় ঢালা হয়। কেন? যে তোমার শরীরটাকে দেবময় করে দেওয়া হলো, তোমার শরীরে দেবতাকে প্রবেশ করিয়ে দেওয়া, প্রবিষ্ট করানো হলো। তুমি এরপর থেকে দেবতাময় হলে, যেরকম যেরকম সাধন করবে সেরকম সেরকম দেবতা তোমার মধ্যে জাগ্রত হবে। তারপরে মন্ত্র প্রাপ্তি আদি হয়
এবং এরপরে তো বাকিটা রহস্য, সবটা বলা যাবে না। তো এই হচ্ছে পূর্ণাভিষেক ইন আ জিস্ট। আর ঈশ্বরের অশেষ কৃপা, মা বাবার আশীর্বাদ, যে এবং গুরুর কৃপা অবশ্যই, যে এই ধাপটা পেরোনো গেছে এবং খুব সুষ্ঠুভাবে হয়েছে আমাদের কাজটা। খুব সুষ্ঠুভাবে হয়েছে। প্রত্যেক পদক্ষেপে আ ঠাকুরের কৃপা একদম প্রত্যক্ষভাবে ছিল। পদে, পদে বুঝতে পেরেছি আমরা। বিশেষ করে পূর্ণাভিষেকের দিন ওরকম বৃষ্টি হওয়া, এটা খুব গুড ওমেন। এটা খুব ভালো লক্ষণ, শুভ লক্ষণ। হুম? তো এইভাবে আমাদের পূর্ণাভিষেকের যাত্রা শেষ হলো। ও তার মধ্যে আরেকটা জিনিসও হয়েছে, যেটা হচ্ছে ত্রিশূল দেওয়া। আমাদেরকে ত্রিশূল দণ্ড ধারণ করার অধিকার দেওয়া হয়েছে। ত্রিশূল দিয়েছেন গুরু। হুম? এবং সেই ত্রিশূল প্রতিষ্ঠা করে সেই ত্রিশূলের মধ্যে যেকোনো দেবদেবীর পুজো করা যাবে। যেকোনো পূজা সেই ত্রিশূলে করা যাবে। তো এই হচ্ছে পূর্ণাভিষেকের ব্যাপার। কেন পূর্ণাভিষিক্ত ব্যক্তি শিবস্বরূপ? কারণ তিনি ত্রিশূল দণ্ড ধারণ করতে পারেন। তিনি সর্বদেবতাকে নিজের মধ্যে ধারণ করে চলেন, বহন করে চলেন। এই হচ্ছে পূর্ণাভিষেকের ইতিবৃত্তান্ত।